রাজ্য রাজনীতিতে পাল্টা জবাব এবং পাল্টা জবাবে এক প্রকার সরগরম হয়ে উঠেছে। কারণ একদিকে বিজেপি পালন করছে ব্ল্যাক ডে অর্থাৎ কালো দিবস, আর সেই নিয়ে এবার তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে বিরোধী মহলে। এবং বিরোধীরা বলছেন যে সেটা রীতিমতো উস্কানিমূলক এবং বিভিন্ন প্রসঙ্গ তারা টানছেন। যদিও এই মুহূর্তে কিন্তু কংগ্রেস সহ বিরোধীদের যে বক্তব্য তার উড়িয়ে দিয়ে রীতিমতো পাল্টা জবাব দিলেন আজ প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। 25 জুন বিজেপির কালো দিবস পালন ইস্যুতে যাব বিস্তারিত, সরাসরি যুক্ত হয়ে গেছে প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। নমস্কার। এই যে কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য, এবং তারা যথারীতি বললেন যে এটা শুধুমাত্র আই ওয়াশের রাজনীতি করছে বিজেপি। এই প্রসঙ্গে কি বলবেন আপনি? না, আইওসের কিছু কি আছে ইতিহাস, আর এখন ইউটিউবে সার্চ করলে সবাই দেখতে পায়। কেউ সমর্থন করে নাকি এই সমস্ত কার্যকলাপ? কংগ্রেসের যে নেতারা বলছেন তারা কি সেই ধরনের কার্যকলাপগুলিকে আজকের দিনে সমর্থন করেন? তাদের নেতা তো আরো বহু আগে এই জন্য ক্ষমা চেয়েছেন, তারা এগুলিকে সমর্থন করেন নাকি? যদি সমর্থন করেন আজকের দিনে, তাহলে তো গণতন্ত্র বিরোধী শক্তি। ঠিক আছে, আমরা বুঝতে পারি কংগ্রেসের সমস্ত নেতারাই বা একটা অংশ যারা এই সমস্ত কার্যকলাপের পক্ষে রয়েছেন, তারাই ওই পরিবারতন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। ওই গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন। যারা সমর্থন করেননি সেকালেও গান্ধী পরিবার তাদের পছন্দ করেনি, আজকেও করছে না। এটা আইওয়াসের কোনো ব্যাপার নেই, এটা ঐতিহাসিক সত্য। যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে নথিবদ্ধ আছে বিভিন্ন জায়গায়। সংবিধানকে কিভাবে কক্ষিগত করে এই সমস্ত কার্যকলাপ করা হয়েছে। এই রাজ্যেও তো অনেকেই আছেন যারা কারারুদ্ধ হয়েছিলেন। এই এই দেশের এই রাজ্যের মানুষও তো জানেন, যারা প্রবীণরা আছেন তারা জানেন কিভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, সংবাদপত্রের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। ওই সময়কালে সেভাবে বৈদ্যুতিক গণমাধ্যম ছিল না, কিন্তু যারা সংবাদপত্রগুলি ছিল কিভাবে তাদের কণ্ঠরোধ করা হয়েছে। ডিএমকে দিয়ে দেখাতে হতো কি সংবাদ প্রকাশিত হবে কি প্রকাশিত হবে না। যারা প্রবীণরা আছেন তারা সবাই জানেন বিষয়গুলি। হাইওয়াসের কোনো বিষয় নেই, মানুষ জানছে না, আমরা জানিয়ে দিতে চাই। এই কারণে জানাতে চাই কারণ প্রত্যেকটা মানুষ জানা প্রয়োজন। 5 দশক হয়ে গেছে, কিন্তু মানুষ যদি না জানে, এই বর্তমান প্রজন্মের যারা আছেন তারা যদি না জানেন, বা ভবিষ্যৎ প্রজন্মের যারা আছেন তারা যদি না জানেন, এই ধরনের শক্তিগুলি আবার মাথা চাপা দিয়ে উঠতে পারে। যারা গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলি কেড়ে নিতে উদ্যত হবে, তো তাদের বিরুদ্ধে তো সংঘবদ্ধ হতেই হবে। একেবারে। সেই জন্য আমরা জানান দিতে চাই। তবে সেক্ষেত্রে আজ কংগ্রেসের মুখপাত্র তিনি যেটা বললেন যে উল্টোর আগে বিজেপি গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন, আর এটা ব্ল্যাক দিবস পালন করা মানেই হচ্ছে যে বিজেপি রীতিমতো তাদের বদ অভ্যেস নিয়ে তারা এগোচ্ছেন। এই কটাক্ষ আজকে কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে, তার পাল্টা জবাব কি দেবেন আপনি? না না, এগুলি বলা যাচ্ছে বলেন, মানুষ জানেন কি কি এই সমস্ত বিষয়কে। কি হয়েছিল, সংবিধানকে কিভাবে, সংবিধানের নাম কিভাবে আমাদের যে আদালতের সিদ্ধান্তগুলিকে সেদিন অবমাননা করা হয়েছিল। আদালতের রায়কে অমান্য করতে গিয়েই তো এইভাবে ক্ষমতা টিকে থাকার জন্য এই সমস্ত কাজগুলি করা হয়েছে। কংগ্রেসের রীতিতে এইগুলি রয়েছে, কংগ্রেস এগুলি করে। তাদের এই সমস্ত বক্তব্যে কিছু যায় আসে না, তারা এই সমস্ত বক্তব্য রাখেন, কিন্তু মানুষ জবাব দেবেন। এই সারা দেশের মধ্যে ত্রিপুরাতে তো তাদের অবস্থা নিতান্তই দুর্বল। মানুষ জবাব দিচ্ছেন, এই সমস্ত বিষয় জানেন। আমরা আমাদের কাজ করব, আমরা সেই কালে কি হয়েছিল তার নথিপত্র আছে, সেগুলি আমরা প্রকাশ্যে আনছি, সেগুলি আমরা সবার সামনে তুলে ধরি। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে, এবং তার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। তার আগে কি অবস্থা ছিল? কংগ্রেসের কারণেই তো বামপন্থীরা এতদিন ধরে ক্ষমতায় ছিল এই রাজ্যে। তাদের মাথাপথে তারা সহযোগিতা করছে না, এখন এই সমস্ত বিষয়গুলো আরো স্পষ্ট হচ্ছে। যাই হোক, এটা অন্য বিষয়। কিন্তু আমরা আমাদের কাজ করছি, মানুষকে জাগ্রত করছি। এটা শুধু এটা আমাদের পার্টির কার্যক্রম, কিন্তু আমাদের পার্টির কার্যকর্তাদের মধ্যেই আমরা এগুলি সীমাবদ্ধ রাখছি না, সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছি। একদম নতুন প্রজন্মের যারা আছে তাদেরও জানা প্রয়োজন সেই দিনগুলিতে কি হয়েছিল, কিভাবে মানুষের অধিকার, ন্যূনতম অধিকার খর্ব করা হয়েছে, সেগুলি আমরা নিয়ে যাচ্ছি। শুধু তাই না,
যারা কারারুদ্ধ হয়েছেন তাদের পরিবারে কেউ মারা গেলে তাদের শেষকৃত্য এমনকি শ্রাদ্ধ শান্তি করতে ছাড় দেওয়া হয়নি, তাদেরকে ছাড়া হয়নি। এগুলি তো ঘটনা, ঐতিহাসিক সত্য, এগুলি তথ্য প্রমাণ রয়েছে, লুকানোর কোনো বিষয় নেই। একেবারে আমরা এগুলি প্রকাশ্যে আনবো, একেবারে আমরা এগুলি প্রকাশ্যে আনবো এবং মানুষের কাছে নিয়ে যাব, এই কারণে যাতে মানুষের মধ্যে বোধোদয় হয় এবং আগামী দিন এই ধরনের শক্তি যাতে কখনো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে এবং তাদের বিরুদ্ধে এবং যারা এই ধরনের শক্তির সমর্থন করে তাদের বিরুদ্ধে যাতে জনপ্রতিরোধ গড়ে তোলা যায়, আমরা তার চেষ্টা করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বিজেপির কালো দিবস পালন 25শে জুন, আর সে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির আনাচে কানাচে একটা চর্চা শুরু হয়ে গেছে এবং তার জবাব পাল্টা জবাবে রীতিমতো সরগরম। একদিকে কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে আইওয়াস, অন্যদিকে কিন্তু বিজেপির পক্ষ থেকেও কিন্তু পাল্টা জবাব দেওয়া হয়েছে। কংগ্রেসকে রীতিমতো তুলোধুলো করলেন আজ বিজেপির মুখপাত্র। সংবাদ আপাতত এই পর্যন্তই। নিয়ে নিচ্ছি পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।